এই স্তম্ভগুলো শুধু স্তম্ভ নয়, কেউ কি নতুন করে আর ভাই দেশের জন্য জীবন দেওয়ার জন্য আসবে? গাং পেরোলেই মাঝি কোন শালা, ঠিক এই কথাটি যেন আজকে এই জুলাইয়ের স্তম্ভর জন্য এই কথাটি খুব ভীষণভাবে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে যেই জুলাইয়ের কারণে দেশ নতুনভাবে সেজেছে, সেই জুলাই স্তম্ভটি কত অবহেলিত এবং এরকম একটা নর্দমা তৈরি হয়ে গিয়েছে এর পাশে। আপনারা অনেকেই মনে করবেন যে আসলে এই স্তম্ভটা কি বা এইটা কেন এত যত্ন করতে হবে। এই স্তম্ভগুলো শুধু স্তম্ভ নয়, এগুলো এক একটা সাহসিকতা, যেই সাহসিকতা স্তম্ভগুলো দেখলে আজও ফেসিস্টদের বুকে কম্পন উঠে। যাদের কারণে মূলত দেশ আজকে নতুন করে সেজেছে, তাদের স্মৃতিস্তম্ভগুলো আজকে অবহেলিত। যেই জুলাইয়ের কারণে দেশ আজকে নতুন করে সেজেছে, নতুন রূপে সেজেছে। যেই নির্বাচন হওয়ার কথা ছিল 2029 সালে, যেই জুলাইয়ের কারণে সেই নির্বাচন বর্তমান সময়ে এসে হয়েছে এবং সংসদ ভবন থেকে শুরু করে পুরো দেশ নতুনভাবে এক স্বাধীনতা পেয়েছে, সেই জুলাই স্তম্ভ এরকম অবহেলিত, এরকম নর্দমার পাশে পড়ে আছে। একবার ভাবেন, যেই জুলাই শহীদ ওয়াসিম শেখ এখানে জীবন দিয়েছিল, তিনি যদি আজকে দেখতেন যে তার যেই শাহাদা এইভাবে অবহেলিত হচ্ছে, কেউ কি নতুন করে আর ভাই দেশের জন্য জীবন দেওয়ার জন্য আসবে? আমাদেরকে উচিত এই স্তম্ভগুলো সুন্দর রাখা, এর আশেপাশের পরিবেশ সুন্দর রাখা এবং এগুলোকে নতুনভাবে আরও মার্জিত করে এখানেই চির উন্নত শির হয়ে এভাবেই দাঁড়িয়ে তোলা, যেন এই সাহসিকতাগুলো দেখলে আজও ফেসিবাদের বুকে কম্পন তৈরি হয় এবং দেশে যাতে কেউ নতুন করে আর ফেসিবাদী কায়েম না করতে পারে।